আজকের যে ভোটার তালিকা প্রকাশিত হয়েছে সেখানে অনেকেরই নামের পাশে লেখা আছে আন্ডার অ্যাডজুডিকেশন। তো অনেকেই বুঝতে পারছেন না এই কথাটির মানে কি, বা আদৌ এরা আসন্ন বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবেন কি না, এই নিয়ে অনেক প্রশ্ন আপনাদের মনে কাজ করছে। তো চলুন বিষয়টি পরিষ্কার করে জেনে নেওয়া যাক। তো সবার প্রথমে বলে রাখি কাদের নামের পাশে এই আন্ডার অ্যাডজুডিকেশন কথাটি লেখা আছে। এক্ষেত্রে বলে রাখি যাদের নামের ডকুমেন্ট বিচারক মহাশয়দের কাছে রিভিউয়ের জন্য আছে তাদের নামের পাশেই এই আন্ডার অ্যাডজুডিকেশন কথাটি লেখা আছে, এবং আমাদের রাজ্য জুড়ে এই সংখ্যাটি প্রায় 60,06,675। এক্ষেত্রে আপনারা কোনো ভয় পাবেন না। বিচারক মহাশয়রা রিভিউয়ের পরে যাদের নাম এলিজিবল করবেন তাদের নাম পরবর্তী ক্ষেত্রে সংযোজনী তালিকা বা সাপ্লিমেন্টারি লিস্টে কিন্তু উঠবে, এবং আসন্ন বিধানসভা নির্বাচনের যে মনোনয়নপত্র জমা দেওয়ার যে শেষ দিন, অর্থাৎ নমিনেশন জমা দেওয়ার যে শেষ দিন, সেই দিন পর্যন্ত যাদের নাম এই সংযোজনী তালিকা বা সাপ্লিমেন্টারি লিস্টে উঠবে তারাই কিন্তু আসন্ন বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবেন।